আমি আমার সিমেন্ট গ্লাস ট্যাঙ্কের জন্য একটা বড় ড্রাম ফিল্টার বানাচ্ছি। আশা করি সেই ভিডিওটা তোমরা এর আগেও দেখেছো, কিন্তু সেটা কমপ্লিট করা হয়নি। কেন হয়নি? ঠান্ডা চলছিল বলে। এখন ফিল্টারের দরকার পড়ছে না। আজকের ভিডিওটাতে কিন্তু আমি ড্রাম ফিল্টারটাকে কমপ্লিট করব আর চালু করে তোমাদের দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। ড্রাম ফিল্টারটা কমপ্লিট করতে 2 দিন বা 3 দিন লেগে যেতে পারে। কেন 2-3 দিন লাগবে আস্তে আস্তে বলছি, আগে চলো যাওয়া যাক ওদিকে। এখানে ড্রাম দুখানা রাখা রয়েছে। ড্রাম ফিল্টার মানে শুধু একটা ড্রাম না, কিন্তু দুখানা। সেটা আগের ভিডিওতে তোমরা দেখেছো। আমি অনেকটা কিন্তু কাজ করে রেখেছিলাম, হার্ডওয়্যার থেকে পাইপ কিনে নিয়ে এসেছিলাম, ফিটিং কিনে নিয়ে এসেছিলাম। এইবার এই ড্রামটার কাজ প্রায় শেষের দিকে। এই ঢাকনাটা দেখতে পাচ্ছ একটা কাটিং করেছি। কেন কাটিং করেছি? এই যে মধ্যিখানের যে পাইপটা, যেটা থেকে জলটা একদম ড্রামের নিচে যাবে, তারপর ফিল্টার হয়ে হয়ে ওপরে উঠে এই পয়েন্টটা থেকে যাবে হচ্ছে এই বালতিটাতে। এটা হচ্ছে সিস্টেম। তারপর আবার এই বালতি থেকে ওই যে আউটলেট দিয়ে বাইরে বেরোবে। এবার এই পাইপটাই যে একটু উঁচু রয়েছে, আর এই পাইপের মধ্যে দিয়েই কিন্তু জলটা যাবে। আমি এখানে পাম্পের পাইপটা ফিটিং করব পরে, তো সেই জন্য এই পাইপটা একটু উঁচুতে আছে যেহেতু, সেই জন্য এই ঢাকনাটা কিন্তু এখানে এরমভাবে বসে যাবে আর পাইপটা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এইবার এই ঢাকনাটা যে আমি কেটে দিয়েছি, এবার এই ঢাকনাটা ঠিকঠাকভাবে কিন্তু এখানে বসবে না, খুলে পড়ে যেতে পারে। সেই জন্য একটা সিস্টেম তৈরি করেছি, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। 5খানা কিন্তু এই যে এরকম ক্লিপ মতন লাগিয়ে দিয়েছি নাট আর বোল্ট দিয়ে। তাহলে কি ঢাকনাটা এর ওপর বসবে, কোনো দিকে পড়ে যাবে না। 3 দিকে লাগিয়েছি একটা একটা করে, আর দুদিকে লাগিয়েছি দুটো করে, যাতে এর মধ্যে ঢাকনাটা ঢুকে যেতে পারে। এই সিস্টেমটা কেমন অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো পরবর্তী কাজে যাওয়া যাক। ফিল্টার মিডিয়া হিসাবে আমি এই নেটগুলোকে বেছে নিয়েছি। এই নেটগুলো এমনি তো ফিল্টারের কাজ করবে না, যদি এরকমভাবে থাকে কোনো ফিল্টারের কাজ করবে না, কিন্তু দেখতে পাচ্ছ যেমনভাবে দিয়েছি এরমভাবে কিন্তু ফিল্টারের কাজ করবে। আর এটা একটা বেসমেন্টে কেন দিলাম? যাতে আমাকে অনেক দিন বাদে এটাকে পরিষ্কার করতে হয়। কারণ যদি আমি প্রথমেই অনেক কিছু ভালো ফিল্টার মিডিয়া দিয়ে দিই, তাহলে কিছুদিনের মধ্যেই কিন্তু ড্রামটাকে আবার পরিষ্কার করতে হবে। এই জালটা এখানে দিয়েছি, এখানে বেশ একটা বেসমেন্ট পাবে। ও আচ্ছা, তার আগে তোমাদেরকে দেখাই, এই যে এখানে একটা ঝুড়ি দিয়ে দিয়েছি, যাতে ঠিকঠাকভাবে আউটলেটটা বজায় থাকে, একদম যাতে পাইপটা দিয়ে জলটা বেরোতে পারে। এই বস্তাটার মধ্যে ফিল্টার মিডিয়া আছে সব। এই ফিল্টার মিডিয়াগুলোই কিন্তু আমি ইউজ করব। কি আছে? একদম হোমমেড। এত বড় ড্রাম ফিল্টারে যদি আমি ফিল্টার মিডিয়া কিনে এর মধ্যে দিই, তাহলে আমাকে হচ্ছে বাড়ির বাইরে চলে যেতে হবে, সন্ন্যাস নিয়ে নিতে হবে। তো অনেক ফিল্টার মিডিয়ার দাম, কারণ সেরামিক রিং থেকে শুরু করে বায়োলজিক্যাল বল যেগুলো আছে অনেক দাম, তো দরকার নেই। পুরনো মশারিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটেছি, কেটে এই দেখো এরকম ছোট ছোট টুকরো করেছি। হ্যাঁ, এবার বলতে পারো কাটার কি আছে, গোটা দিয়ে দিলেই তো হয়। এটা সুবিধা হবে, কারণ যখন পরিষ্কার করব তখন ছোট ছোট টুকরোগুলো আমি পরিষ্কার করতে পারবো, সুবিধা হবে তাতে। আর বড় দিয়ে দিলে পরিষ্কার করতে অসুবিধা হবে। এইগুলোতে ভালো নোংরাটা আটকায়, তো সেই জন্য এগুলো একটু পরে দেব। এগুলো দেওয়ার মধ্যে কোনো তেমন কিছু ব্যাপার নেই যে এরকমভাবে দিতে হবে ওরকমভাবে দিতে হবে। আমি জাস্ট এরকমভাবে দিয়ে দিয়ে দেব, যাতে ফাঁকা না থাকে। পুরোটা দিয়ে নি, দাঁড়াও। বস্তা খালি তো আগেই হয়ে গেছিলো, এই জায়গাটাও খালি হয়ে গেছে, মানে ড্রামে ফিল্টার মিডিয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা বলতে পারো অনেকটা কিন্তু হয়ে গেছে, কারণ এই পাইপের একদম কাছাকাছি চলে এসছে। তো এটা কিন্তু চাপলে একদম অনেক নিচে নেমে যাবে, কারণ দেখো মশারি তো ফুলে ফুলে রয়েছে। এবার আমি জাস্ট মানে একটা একটা করে ভারী দিয়ে দেবো, যাতে উঠে না চলে আসে। ভিডিওর মাঝে আর একটা কথা আরেকবার বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগছে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু অনেকটা এনার্জি দেয় ভালো ভিডিও বানানোর জন্য। আর ড্রাম ফিল্টারটা কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। এবার তোমাদের বলি যে 2 দিন বা 3 দিন কেন লাগবে বললাম এই কাজটা কমপ্লিট করতে। কারণ বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়াগুলো কিন্তু এখনও আমার কমপ্লিট হয়নি। আজকে কিছুটা জোগাড় করে রেখেছি, একটা কাজ করেও রেখেছি। সেটা হচ্ছে এই দেখো, ঝামারক জোগাড় করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। সেই ঝামারকগুলোকে ছোট ছোট টুকরো করেছি,
আর জলে ভেজানো রয়েছে, এটা এমনি জল না, মানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন তো ঠান্ডা হয়ে গেছে, যাতে জীবাণুটা চলে যায়। এইবার শুধু কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছি বলেই কিন্তু ফিল্টার মিডিয়াতে দেবো এরকম না, একটুখানি 2 দিন 3 দিন এটাকে ভিজিয়ে রাখতে হবে, একদমই অল্প, এরকম পেলে পেলে আমি পরে দেব। এখন যেটুকুনি পেয়েছি এটুকুনি অনেক। ঝামা কিন্তু খুব ভালো ফিল্টার মিডিয়ার কাজ করে, যারা জানো তো ভালো। এই দেখো, এই যে গর্তগুলো আছে এর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া কলোনিগুলো হয়, আর সেটাই কিন্তু জলের জন্য ভালো, জল পরিষ্কার রাখে। এর মধ্যে 2খানা পাথরও দিয়ে দিয়েছি, যেটা তোমাদের বললাম ওয়েটটা দেবো, তো এখনই দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা আটকে কিন্তু একবারে ওপরে তুলে দেবো। এবার আমি এখানে সেট করলাম, তার কারণ হচ্ছে একদম ওই ধারে থাকবে, আর এখানে দেখছো হাইটটা একদম কম, আমি ঠিকঠাকভাবে এতটা দূর থেকে গিয়ে সাজাতে পারবো না, কারণ এই জায়গাটা পা দিয়ে আমাকে ওখানে সাজাতে হতো, তো হতো না, সেই জন্যই এখানে নিয়ে আসলাম। এরপর যখন এটা নোংরা হয়ে যাবে তখন কি করব, ওখান থেকেই কিন্তু অল্প অল্প করে সবগুলো বার করে নেব, তারপর পুরো জল খালি করে নামিয়ে আবার এখানে সেট আপ করে আবার পরে তুলে দেবো, এই সিস্টেমেই করব। এই ড্রামের কিন্তু ফিল্টার মিডিয়া রেডি করা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আরও দেওয়া যাবে, পরে পরে দেবো, এখন দেওয়ার দরকার নেই অনেক এটা, কারণ এর মধ্যেও এখনও কিন্তু সব মিডিয়া যাবে। এই হচ্ছে ফাইনাল লুক, এই পয়েন্টটা থাকবে ওদিকে, আর এই পয়েন্টটা থাকবে একদম সামনের দিকে, এরকমই লুক থাকবে। আর ঢাকনা দেখো কি সুন্দর সেট আপ হয়ে গেল, কোনো দিকে যাবে না, এই যেগুলো রয়েছে বলে, এই যে এটা যেমন রয়েছে দেখো পুরো আটকে আটকে আছে, এটা একটু উঁচু হয়ে রয়েছে, মুখটা একটু ভেতর দিকে রয়েছে বলে যখনই জল পড়বে একটু স্প্যান্ড করে যাবে, তারপরে কোনো অসুবিধা হবে না। এই যে এদিকে দেখো দিয়ে দিয়েছি, আর এই মুখটা দেখো, এই যে এরকম, তাহলে কি ঢাকনাটার এখান থেকেই কিন্তু আমি পাইপ দিয়ে দিতে পারবো। আর এই যে গ্যাপটা রয়েছে এখানে আমি একটা রাবার মতন দিয়ে দেবো, যাটার মধ্যে দিয়ে পাইপটা যাবে, তাহলে কি এই গ্যাপটাও থাকবে না, এখান দিয়েও কোনো নোংরা ঢুকতে পারবেন না। এইবার এই ড্রামটাকে কি করতে হবে, ওপরে সেট আপ করে দিতে হবে। চলো, ড্রামটা ওপরে সেট আপ করে দিয়েছি। এইবার আর একটা বড় প্রবলেমের কথাতে আসি। এই যে এই বালতিটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই বালতিটাতে আমি কি ঢাকা দেব, এটাই একটা মাথার মধ্যে এখন আমার চলছে। হ্যাঁ, আমি করতে পারি একটা কাজ, থার্মোকল দিতে পারি বা পিচ বোর্ড দিতে পারি। পিচ বোর্ড বলতে ওই ওই যে কাগজের ওই বোর্ডগুলো দিতে পারি, ওগুলো অনেক দিন চলবে, কিন্তু বেশি দিন চলবে না, ভালো হবে না জিনিসটা, তো সেই জন্য আমি একটা অন্য কিছু দিতে চাইছি। এই বালতিটার ঢাকনাও নেই, এটাতেও ঢাকনা দিলে কি একদম ভালো হয়ে যাবে, বেশ দেখতেও সুন্দর লাগবে, আর ব্যাকটেরিয়াটাও ভালো ভালো গ্রো করবে, ওপর থেকে কোনো নোংরাও কিন্তু পড়বে না। এবার এই কি একটা ঢাকনা তৈরি করব, এই একটা টেনশন মাথাতে রয়েছে, এটা না হলে সেট আপ করা যাবে না। আপাতত বালতিটা এখানে তুলে আমি রাখবো, আর এখানে কিন্তু ফিল্টার মিডিয়া আমি ওপরেই সেট আপ করতে পারবো, তো অসুবিধা হবে না। বালতির মধ্যে একটু নোংরা রয়েছে, ধুয়ে ওপরে আমি তুলে দেব। আগে ঢাকনাটা রেডি করব, আর এর মধ্যে দেওয়ার জন্য যে মিডিয়াগুলো আমি তৈরি করেছি কিছুটা, এই যে পাম্প রয়েছে, মশারিটা না, এর ভেতরে আছে পাথরের আর জাল দিয়ে বানিয়েছি, সেটা তোমাদের দেখাবো। এত কিছু কাজ রয়েছে আর ডিফিকাল্ট কাজ রয়েছে, সেই জন্যই বললাম 2-3 দিন লেগে যাবে এটা সেট আপ করতে। আজকে একটু ভাবতে হবে, আইডিয়া বার করতে হবে যে কি দিয়ে ঢাকনাটাকে করা যায়। তো আজকে একটুখানি ভেবে নিই, পরবর্তী ভিডিওতে তোমাদের সবটা দেখাচ্ছি। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, আর ইন্টারেস্টিং থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা আজকের জন্য।